রাষ্ট্রসংঘ একটা স্লোগান নিয়ে সামনে এসেছিল, সেটা হচ্ছে সকলকে বলতে দাও। আর রাষ্ট্রসংঘের মূল কাজটা হচ্ছে, এটা মূলত একটা বহুমাত্রিক জ্ঞান চর্চা কেন্দ্র। আপনারা জানেন যে আপনাদের বাড়ির পাশে যখন একটুখানি খোলা আঙিনা থাকে, জায়গা থাকে, আপনারা জীবনের প্রয়োজনে বুঝে ফেলেছেন যে জায়গাটুকু আমরা অনাবাদি রাখবো না। যেখানে একটু জায়গা আছে আপনার একটা ঝাল গাছ লাগান, এমনকি একটা সিম গাছ লাগান, আর মাঠের ফসল তো ফলানি কেন, যে এটুকু অনাবাদি রাখা যাবে না। এটা একটা সচেতনতা, এটা একটা জাতি, একটা রাষ্ট্রের মানব গোষ্ঠী যে সচেতন তার প্রমাণ। কিন্তু এই সচেতনতার পিছনে কত রাজনীতি আছে, কত জমি যে অনাবাদি রেখে দিতে হয়, এটা আমরা জানি না। আপনি যা খান, যেভাবে জীবনযাপন করছেন, এই বিশ্ব ধরাধামের যে স্রষ্টা, তিনি এমন কিছু রেখেছেন আমাদের অজ্ঞতার কারণে আমরা বুঝতে পারি না যে আমার এই জীবনের জন্য তা কত গুরুত্বপূর্ণ। এই অজ্ঞতার কারণে বুঝতে পারি না। আমরা প্রতিটি জায়গায় উৎপাদন করতে যেয়ে শেষ পর্যন্ত আমরা চারণ ভূমিতে আজকে আবাদির মধ্যে নিয়ে চলে গেছি। অর্থাৎ গরু ছাগল থেকে এই প্রাণী জগৎ আর তার চারণ ভূমির অভাবে সে বিলোপ ঘটছে। তাহলে আমাদের যদি জ্ঞানের জায়গাটা পরিষ্কার থাকতো, তাহলে আমরা কোনটা চাষ করবো, কোনটা করবো না, কোন জমিটা আমরা খালি রাখবো, কোন জমিটা খালি রাখবো, এটা বুঝতাম। একটা গাছে ফল হলে আমরা সব ফল পেয়ে নিই, আমরা কিছু ফল রেখে দিই না। আমরা জানি না যে এই বিশ্ব জগতে মানুষ বাদে আরো কত মাকলুকাত আছে, কত পাখি, কত কাঠবিড়ালি, কত কাঠঠোকরা, কত কিছু আছে, তাদেরও কিন্তু ওই ফলের হক ছিল, আমরা তাদের জন্য কিছু রাখিনি। গোটা ইকোলজিটাকে আমরা ধ্বংস করেছি। ফলে সব সচেতনতা যে সচেতনতা নয়, এগুলো আমাদের বোঝা দরকার। আর সব থেকে বেশি অনাবাদী যে জায়গাটা আমরা রেখেছি, সেটা হচ্ছে মানব জীবন। এই মানব জীবনের ভিতরে আমরা নানান জাত পাত ধর্মে আমরা মানুষকে বিভক্ত রেখেছি। আমরা নমশূদ্র, চন্ডাল, ছোট জাত, বড় জাত, মুসলমানরা আশরাফ, আত্রাফ, এমনি ভাবে বিভক্ত করেছি। আশরাফের আঙিনা আত্রাফ মারাতে পারে না, ব্রাহ্মণের এরিয়ায় কোনো নমশূদ্র যেতে পারে না। এই যে আত্রাফ বা নমশূদ্র, এরা মানুষ, এরা হয়তো এমন কিছু ভাবে যেটা হচ্ছে বিশ্ব সভ্যতার মহাসংকটে মহা ঔষধ হিসেবে কাজ করতে পারত, কিন্তু আমরা তাদেরকে ডান্স দেইনি, আসতে দেইনি আমাদের আঙিনায়। এই জায়গাটাকে আমরা অনাবাদি রেখেছি। আসলে ওই জায়গাটা আবাদি করা দরকার। আমি যে ওষুধটা খুঁজছিলাম এতদিন, আমাদের কেমিস্টরা ল্যাবরেটরিতে খুঁজছিল, হয়তো গ্রামের কোন এক নমশূদ্র অথবা আত্রাফ, গরিব, হতদরিদ্র, ভিটেহীন একজন মানুষ, তার কাছে হয়তো সেই আইডিয়া বা চিন্তা বা ওষুধটা ছিল। কিন্তু আমরা আমাদের তথাকথিত সভ্যতার দুয়ারে তাদের আসতে দেইনি, তাই তাদের মতামতটা পাইনি। আসলে আমরা মহা ঔষধি, জীবন বাঁচানোর একটা অন্যতম দাওয়াই আমরা পাইনি। আমরা এই জায়গাটাকে আবাদি করেছি। এখন ওদের কি আছে, কার ভিতরে কি আছে, এটা কি করে জানবো? এই জন্যই রাষ্ট্রসংঘ বললো এমন একটা প্রতিষ্ঠান করতে হবে যেখানে স্লোগান হবে সকলকে বলতে দাও। এখানে আত্রাফ আশরাফ দিয়ে কি আসবে কি আসবে না, ব্রাহ্মণ আর সন্ন্যাস দিয়ে আমরা বিচার করবো না। আমরা তাদের আইডিয়াকে বলতে দেবো, তাদেরকে আসতে দেবো। এই জন্য সকলকে বলতে দাও, তার কথাটা বলতে দাও। কে কোন দল করে এটা আমাদের কাছে বিচার্য নয়, কোন গ্রুপ করে, কোন ধর্মের লোক, এটা বিচার্য নয়। সে মানুষ কিনা এটা বিচার্য। আর তার আইডিয়াটা আমাদের নিতে হবে। এই আইডিয়া প্রকাশ করার অধিকার দেওয়াটার নামকে আমি বলছি অনাবাদী জমিকে আবাদ করতে হবে। তাদেরকে জমি হিসেবে স্বীকার করতে হবে, মানুষ হিসেবে স্বীকার করতে হবে। সেখানেই হয়তো আমার মুক্তির পথ আছে, এই সন্দেহটা রাখতে হবে, তাহলে তারা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হবে। এখন রাষ্ট্রসংঘ এরকম একটা জায়গা থেকে প্রতিষ্ঠান করতে চায়। এখন বেসিক্যালি রাষ্ট্রসংঘ কেন এটা করতে আসবে, সেটা হচ্ছে যে রাষ্ট্রসংঘের সদস্যরা মানুষ। তো মানুষের জীবনে অনেক অপ্রাপ্তি আছে, অনেক ব্যর্থতা আছে, অনেক আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটেনি, তার কষ্ট আছে, সমাজে তার বেদনা আছে, স্ট্যাটাসের বেদনা আছে, নানা রকমের বেদনা আছে। কিন্তু আমরা যত রকমের মানুষের যে সংকট দেখি, এই সংকটের বেসিকটা কি? রাষ্ট্রসংঘ মনে করছে এই বেসিকটা হচ্ছে জ্ঞান। জ্ঞান চর্চাটা হচ্ছে না আমাদের সমাজে। তো এখন জ্ঞান চর্চা হলে কি হবে, আর জ্ঞান চর্চা হলে মানুষের ভিতরে সম্পর্কটা কি হবে, কিভাবে হবে, এটা আমাদের একটু বোঝা দরকার। কিন্তু প্রথমে আমরা দেখছি আমাদের সমাজ বিভক্ত রয়েছে। প্রথমত বাংলায়, ভারতবর্ষে হিন্দু মুসলমানের একটা বড় বিভক্ত আছে, বাংলাদেশে আওয়ামী লীগই বিভক্ত আছে,
বড় লোক ছোট লোকে বিভক্ত আছে, ব্রাহ্মণ নমশূদ্রতে বিভক্ত আছে, আশাপাত্রতে বিভক্ত আছে। এমনি নানান ভাবে আমরা কিন্তু বিভক্ত। আমাদের খুঁজে বের করতে হবে ঐক্যের জায়গাটা কি। এমন কিছু কি আছে যে জায়গাটা দিয়ে সব মানুষকে ঐক্যবদ্ধ করা যায়, বা এমন কি আছে যে আমরা সবাই কিছু কিছু জায়গায় একমত, অথচ নানান কারণে আমরা বিভক্ত। তো বিভক্ত কি কি সেটা আমরা পরে সার্চ করবো। আমাদের ঐক্যের জায়গা কিছু আছে কিনা আমরা সেটা একটু সার্চ করবো। যেমন আমরা প্রত্যেকেই সকালবেলা হয়তো বাজারে যাই, বাজারে যাওয়ার জন্য আমরা ফর্দ করি। কিসের ফর্দ করি? আমি কি কেনবো সেটা, কি কেনবো না সেটা ফর্দ করি না। কারণ কেনবো না আমি কোটি কোটি জিনিস, কেনবো হয়তো 5টা বা 7টা বা 10টা বা 15টা জিনিস। তাহলে যা আমরা কিনতে চাই সেটা ফর্দ করবো। আজকে আমাদের আলোচনা হবে মানব জাতির ভিতরে, এই বাংলায়, এই ভারতবর্ষে, পৃথিবীর মানুষের মধ্যে ঐক্যের যে জায়গাটা আছে সেই ফর্দটা আমরা করেছি, আমরা সেটা খুঁজতে চাই। কিসে ঐক্য নেই, কোন কোন জায়গায় বিরোধ, এটা না, এটা পরে হবে। কোন জায়গায় ঐক্য এটা যদি আমরা বুঝতে পারি, মানে ঐক্য মানে আমিও যা বিশ্বাস করি ও তাই বিশ্বাস করি, অথচ আমরা বিরোধ করে বেড়াচ্ছি। একজন হিন্দু, একজন মুসলিম, একজন আস্তিক, একজন বৈজ্ঞানিক, একজন বিজ্ঞান মনস্ক, একজন বিশ্বাসী, এমনি নানান ভাবে বিভক্ত করে দিচ্ছি। আসলে বিশ্বাসী অবিশ্বাসী বলে পৃথিবীতে কিছু নেই। আসলে অজ্ঞতা এবং অনজ্ঞতা এটাই আছে। তো এইটা আমাদেরকে বোঝা দরকার। তো বুঝতে গেলে আমাদের 1 ঘন্টার মধ্যে আমরা আলোচনা করব এই বিশ্ব জগৎ, এই ব্রহ্মাণ্ড সৃষ্টি থেকে এই যে মানুষ যে বিভক্ত প্রধান ধারায় বিশ্বাসী অবিশ্বাসী, এই পর্যন্ত আমরা আজকে আলোচনা করব। তারপরে আলোচনা করব কেন এইটা জানলে কি হয়। এই বিশ্বাসী অবিশ্বাসী দুই ভাবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত, একটা বিজ্ঞান মনস্ক, একটা আমরা দার্শনিক ভাষায় বলছি ভাববাদী বা বস্তুবাদী। বস্তুবাদীরা মনে করে আমরা আধুনিক এবং ভাববাদীরা অনাধুনিক। ভাববাদীরা মনে করে আমরাই সঠিক, ওরা কাফের, মানে খারাপ। কিন্তু এটা যে ভ্রান্ত ধারণা, এটা আমরা এখানে আলোচনা করব। আমরা এমন একটা জায়গা থেকে শুরু করছি, কারণ বিশ্বজগৎ কবে শুরু হয়েছে তা তো আমি জানি না। ফলে আমি আমার থেকে শুরু করছি, আমার থেকে আমি যাব পিছনের দিকে। তারপরে এর পরের সেশনে আলোচনা করবো আমার থেকে আমি যাব ভবিষ্যতের দিকে। অর্থাৎ আমি এখান থেকে যদি আমার পিছনে যাই, তাহলে আমি যেখানে যে পৌঁছাবো, আমার মৃত্যুর পরে আমি আবার যেখানে যে পৌঁছাবো, তখন দেখা যাবে দুটো জিনিস একই জায়গায় মিলে যাবে। সেটা কিভাবে আমরা পরে সে আলোচনা করবো। আমরা এখান থেকে যখন ভবিষ্যতের জগতে যাব, সেটা যে সাবজেক্ট আলোচনা করবে তাকে আমরা আজকে নাম দিয়েছি কোয়ান্টাম ফিজিক্স। আর যে জগৎ সম্পর্কে আমি জানতাম না, আমি এখান থেকে সেই জগতে চলে যাব, সেটার নাম হচ্ছে মেটাফিজিক্স, অধিবিদ্যা। অধিবিদ্যার আর একটা নাম বাংলায় আমরা করেছি আধ্যাত্মিকতা। ফলে আধ্যাত্মিকতা কিভাবে সায়েন্স, এটা আমরা না বোঝার কারণে আমরা বলে দিয়েছি ওটা বিশ্বাসীদের বিষয়। আর মেটাফিজিক্সকে যখন আমরা সায়েন্স জ্ঞান করেছি, আমরা বলেছি এটা বৈজ্ঞানিকদের বিষয়। তার মানে মানুষ যখন দুই ভাগে এক ভাগ, ভাববাদী আর বস্তুবাদী, অশিক্ষিত আর মূর্খ, এইভাবে আমরা মিন করছি। কিন্তু এটা একটা ভ্রান্ত ধারণা। তাহলে আমরা এখান থেকে যদি যাই, তাহলে প্রথমে আমরা কতগুলো জিনিস জানি। যেমন আমি মুসলিম, আমার একটা ধর্ম আছে, তার নাম ইসলাম। সেই ধর্মের একটা মৌল কথা, চুম্বক কথা, কে মুসলিম? যে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আমরা মনে রাখতে হবে আমরা আব্রাহামিক ধারার লোক, অর্থাৎ খ্রিস্টানরা আব্রাহামিক ধারার লোক, ইহুদিরাও আব্রাহামিক ধারার লোক, এবং হানিফরাও আব্রাহামিক ধারার লোক। ফলে এই যে যখন আমি মুসলমান হচ্ছি, তখন আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু একজন ইহুদি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, একজন খ্রিস্টান বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, এটা যদি বাদ দেন, তাহলে প্রত্যেকে একটা শব্দ উচ্চারণ করেছি, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, এটা আমাদের বোঝা দরকার। ধরেন আমার প্রতিবেশী, আমার ক্লাসের সঙ্গে সদস্যরা আছে, অনেকেই হিন্দু আছে। তারা কি বলে? তারা বলে এক মেবা দ্বিতীয়াম ব্রহ্মা। দেখেন, এক মেবা দ্বিতীয়াম মানে দ্বিতীয় নয়, একক, এক মেবা দ্বিতীয়াম ব্রহ্মা, এটা সাংস্কৃতিক উচ্চারণ। আপনি এটাকেই যদি বাংলায় বলেন, তাহলে এক ব্রহ্ম ভিন্ন এই বিশ্ব জগতে কিছু নেই, এটা বাংলায় আসে। এটা আরবিতে বললে দাঁড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বেসিক্যালি একজন হিন্দু সেই কথাই বলেছে, সে সংস্কৃতিতে বলছে। আমরা যেমন আব্রাহামিক ধর্মে অনেক কিছু পেয়েছি, ভারতীয় ধর্মের ভিতরে অনেক কিছু আছে। যেমন শ্রী চৈতন্যের একটা ধর্ম আছে, গৌড়ীয় বৈষ্ণব ধর্ম। তার মূল কথা হচ্ছে একলা কৃষ্ণ সত্য, বাকি ভিত্ত, মানে এক অনাদি কৃষ্ণই হচ্ছে আদি কারণ, আর সবকিছু তার দাস। তার মানে সেখান থেকে এসেছে।
কথাটা একই এসে, এটা বাংলায় বলছেন। আর এক মেঘা দ্বিতীয় ব্রহ্ম, এটা সংস্কৃতিতে এসেছে। আর লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আরবিতে এসেছে। এই কথাটা আধুনিক বিজ্ঞানীরা অনেক কাঠখড়ি পুড়িয়ে, অনেক বিতর্ক করে, তারা লাস্টে যে জায়গাটা এসে দাঁড়িয়েছে তাকে ইংরেজিতে বলা হচ্ছে পয়েন্ট অফ সিঙ্গুলারিটি, যার বাংলা করলে দাঁড়ায় অদ্বৈত বিন্দু বল। এমন এক বিন্দু যা অদ্বৈত, সেখান থেকে শুরু হয়েছে বিজ্ঞান বলল। বিজ্ঞানের কথাটা বুঝতে আপনাদের সহজ হবে, কেননা আপনারা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে জীবনটাকে গড়েছেন, সেখানে আপনাদের বিজ্ঞানের পরিভাষা জানা, পরিচিত। সেই জন্য আমি এই ধারা থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করি, যেমন বিজ্ঞান কেন পয়েন্ট অফ সিঙ্গুলারিটিতে হাজির হলো, অর্থাৎ অদ্বৈত বিন্দু পদে হাজির হলো। সেখানেও বিজ্ঞান আমাদের মতো করে এখান থেকেই শুরু করেছিল। এই যে আমি, এই যে পৃথিবী, এই যে সূর্য পরিবার, এই যে গ্যালাক্সি, এই যে ক্লাস্টার, এই যে মহাবিশ্ব, এর শুরুটা কি বিজ্ঞানীরা এটা খুঁজতে গেল। খুঁজতে যে সে পয়েন্ট অফ সিঙ্গুলারিটি পৌঁছালো, অর্থাৎ এক অদ্বৈত বিন্দু সে এক বিশেষ দিনে মহাবিস্ফোরণের মধ্য দিয়ে আবির্ভূত হলো। ঠিক একইভাবে ইসলামেও আমরা দেখেছিলাম যে এই একক আল্লাহর এককের ধারণা বা ব্রহ্মার ধারণা এভাবেই কিন্তু এসেছে। এভাবে আমরা পরে অনেক আলোচনা করবো। পারস্য দেশে এই ব্যাপারটা কিভাবে এসেছে, আবুল মাজদা বলে একটা ব্যাপার আছে, জেন্দা বিস্তা আছে, সেখানে কিভাবে এটা এসেছে। আমরা যদি সৈনিক সভ্যতায় যাব, সেখানে আমরা দেখবো তাও যে তারা কিভাবে ওই একই ধারায় পৌঁছাইছে। আমরা এগুলো এখন যাবো না। আমরা বিজ্ঞানের ভাষায় বলছি যে কিভাবে বিগ ব্যাং পরে এই পদার্থবিজ্ঞানের জগৎ শুরু হয়েছিল, যেটা ইসলামের ভাষায় বলা হয় কোন। সেই আদি শক্তি বলেছিল কোন, হও, তার মধ্যে হয়েছিল। আমরা এখন একটু প্রজেক্টরে দেখার চেষ্টা করব যে কিভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা সৃষ্টি হলো, তারপরে আমরা এখানে হাজির হলাম।
আমরা কয়েক কোটি বছর অতিক্রম করে চলে আসলাম। আপনারা দেখলেন কিভাবে কোন বা মহাবিস্ফোরণ হলো, এবং মহাবিস্ফোরণ হওয়ার পরে আপনারা দেখছেন এই সমস্ত বস্তু জগতে সৌররস ছুটছে, চারিপাশে ছুটছে আলোর গতিতে। কত গতিতে? আলোর গতিতে 1,86,000 মাইল পার সেকেন্ড। এই গতিতে সব চারিপাশে ছুটছে। এই ছুটতে ছুটতে কোটি কোটি বছরের মধ্যেই এই মহাশূন্যের ক্লাস্টার তৈরি হচ্ছে, গ্যালাক্সি তৈরি হচ্ছে, সৌরমণ্ডল তৈরি হচ্ছে। গ্যালাক্সি মানে কোটি কোটি সূর্যের সমন্বয়ে কোটি কোটি সূর্য পরিবার যেখানে থাকে আমরা তাকে গ্যালাক্সি বলি, ছায়াপথ বলি, মিল্কি বলি। এর মধ্যে এরকম কোটি কোটি সৌরজগৎ আছে। তার মধ্যে একটা সৌরজগৎ হচ্ছে আমাদের সৌরজগৎ, যার পিতার নাম সূর্য। সেই সূর্যকে কেন্দ্র করে তার মধ্যে এতটা গ্রহ উপগ্রহ, তার মধ্যে পৃথিবী একটা। এই পৃথিবীটা এরকম লক্ষ লক্ষ বছর ধরে, কোটি বছর ধরে উত্তপ্ত আগুন সে জ্বলছিল। তারপরে কোটি কোটি বছরে সেটা ঠান্ডা হয়েছে, তারপরে সেখানে পানি এসেছে, সেই পানিতে প্রথম এককোষী জীব তৈরি হয়েছে, এবং তারপরে সেখান থেকে পানির ভিতরেই প্রথম প্রাণের জন্ম। পানির ভিতরে আপনারা দেখেছেন যে তিমি মাছে মারামারি হচ্ছে, রক্ত বেরোচ্ছে, খাদ্যের অভাব। এখান থেকে খাদ্য সংকটের কারণে সে পরবর্তীতে স্থলে আসার চেষ্টা করেছে, কিন্তু স্থলে আসতে গেলে সূর্যের আল্ট্রাভায়োলেট রে মানে অতি বেগুনের রশ্মি এত প্রকট রূপে থাকে যে সে উপরে আসতে পারেনি। তখন সে তার শরীর থেকে বাঁচার জন্য, প্রাণ যেহেতু, বাঁচার জন্য সে এমন এক উপাদান তার শরীর থেকে প্রকৃতিতে সে ছাড়তে থাকে, যাকে আমরা বলি ক্লোরোফর্ম, সবুজ। এই যে সবুজ তৈরি হচ্ছে নদীর ধারে, কলপাড়ে যে শ্যাদলা তৈরি, আমরা বলি শ্যাদলা, এই যে সবুজ ব্যাপারটা তৈরি হতে থাকে। এই সবুজ মানে প্রথম মাটিতে উদ্ভিদের সূচনা হচ্ছে, সেই উদ্ভিদ জগতের মধ্য দিয়ে, তার মধ্য দিয়ে আবার আস্তে আস্তে নানান প্রাণী জগৎ হয়ে আসলো মানুষ। এই মানুষ দেখতে মানুষ, আসলে তারা পশু, কেননা পশুর মতোই তারা সংগ্রহ করে খায়, দৌড়ায়, যেমন একটা বাঘ দৌড়ায় হরিণ শিকার করে, মানুষও দৌড়ায় একটা প্রাণী ধরে কাঁচা খাদ্য, তখন সে পশু। এর শব্দ হবে কবে? যেদিন সে আর দৌড়ায় খাবে না, দৌড়ায় ধরে পাথর দিয়ে মেরে বা লাঠি দিয়ে মেরে দৌড়ায় খাবে না, যেদিন সে নিজের ধান নিজে উৎপাদন করবে, নিজে একটা প্রাণী পোড়ায় খাবে, হ্যাঁ, একটা প্রাণী সে পোষা শিখবে, সে মাছ পুষুক আর হাঁস মুরগি পুষুক আর মাঠে ধান লাগা, যখন সে এই কাজটা করবে তখন হবে সে শব্দ। আমরা রাস্তায় দেখলাম যে একটা মানুষ আসমানের দিকে তাকায় আছে, মানে যখন ফলমূল সংগ্রহ করে খাইছে, অনেকেই তো খেয়ে নিল, কিন্তু এই কিছু মানুষ প্রশ্ন তুললো কিভাবে আসলো খাবারটা, সবাই করেনি, যে প্রশ্ন তুললো কি এ মহাশূন্য, কি কিভাবে আসলো খাবার, আমি কে মহাশূন্য, এই যে যত ছোট ছোট আলো দেখছেন না, এই সবই কিন্তু কোটি কোটি সব নক্ষত্র, এবং তাকে কেন্দ্র করে কিন্তু এরা কোটি কোটি সৌর মন্ডল আছে। সেখানে আমি আপনি কিচ্ছু না, এই যে অহমের দুটোই আপনার পাশে কেউ দাঁড়াতে পারে না। মহাশূন্যে কিন্তু আপনি একটা বালিকণাও না, এই মহাবিশ্বে আপনার পৃথিবী একটা বালিকণা না, আপনি তো দূরের কথা। এই ভাবনা যে মানুষটা ভাবলো আর যে ভাবলো না, এই দুইটো মানুষকে এক না, মোটেই না। যে ভাবলো এই মানুষটা বিশেষ মানুষ, ও তখন ভাবছে এই মহাকাল, এই প্রকৃতি এবং আমি, এর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? এখানে কি আমি ইচ্ছা করলেই সবকিছু ধ্বংস করতে পারি? এই যে আমাদের সৌরকেন্দ্রিক যে সৌরমণ্ডল, তাকে দেখেন প্রথম কালো, বুধ, শুক্র, পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, তারপরে মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এভাবে যাচ্ছে। এখানেই দেখেন মাটিতে কিভাবে গাছ গাছালি হচ্ছে। এটা সে ভাবলো, ভেবে ভেবে সে বিস্মিত হলো, বিস্ময়ে বিমূঢ় হলো, এবং তার মধ্যে জিজ্ঞাসা সৃষ্টি হলো, কে আমি? আমার সৃষ্টির পিছনে কি কোনো কারণ আছে? আমরা কিন্তু বিজ্ঞান দিয়ে করছি, কিন্তু আমি তো বিজ্ঞান দেখিনি, এটা আমার থেকে শুরু হয়েছে। কিন্তু জিজ্ঞাসা জিজ্ঞাসা করতে করতে বিজ্ঞান বিজ্ঞানে পৌঁছাইছে, আর ধর্ম যে একক ঈশ্বরে পৌঁছাইছে। তাহলে প্রথমে মহাকাল, তারপরে আসলো মানুষ এবং প্রকৃতি। এই মানুষ এবং প্রকৃতির মধ্যে কিছু মানুষের মধ্যে সে বিস্মিত হলো কিভাবে গাছ হয়, তারপরে তার মধ্যে জিজ্ঞাসা তৈরি হচ্ছে কিভাবে। এই জিজ্ঞাসা তৈরি হওয়ার মধ্য দিয়ে মানুষ তখন তার চিন্তা জগতে পরিবর্তন আসে, সে তার চিন্তার যুক্তি দিয়ে সে একটা জায়গায় পৌঁছায়, এবং সে ক্রমান্বয়ে একটা নিশ্চিত জ্ঞানে উপনীত হয়। সে বলে, যেমন আমি আমি যে মানুষ, তাহলে আমি তো এমনি এমনি হয়েছি না, এর পিছনে কারণ আছে, এই কারণ
খুঁজতে খুঁজতে তার সামনে একটা মত তৈরি হয়। মত, এই মতটা তৈরি হওয়াটাকে আমরা এটাকে বলছি দর্শন। তাহলে দর্শনটা আসলো কোথা থেকে? দর্শন মানে দেখা, এই জগৎকে দেখা। ও কিভাবে দেখলো, আপনি কিভাবে দেখলেন? দর্শন মানে দেখা। এইটা আসলো কখন? যখন সে তার আশেপাশে তার বিশ্ব জগৎকে সে সাবজেক্ট করেছে, বিষয়। প্রথমে বিস্ময়, বিস্ময় তাকে বিষয় দিয়েছে, অর্থাৎ অবাক বিস্ময়ে যখন সে তাকিয়েছে, তখন তার প্রশ্ন হয়েছে কি কি কি? সূর্য কি, মানুষ কি, সাগর কি? তার মানে সাগর, সূর্য, মানুষ তার কাছে সাবজেক্ট হলো, বিষয় হলো। তাহলে বিষয় থেকে জিজ্ঞাসা, জিজ্ঞাসা থেকে সাবজেক্ট, বিষয় আসলো। এই বিষয়ের মধ্যে সে প্রবেশ করলো। এই প্রবেশ করার মধ্য দিয়ে সে একটা নিশ্চিত জ্ঞানে পৌঁছাচ্ছে তার যুক্তি দিয়ে। সেই নিশ্চিত জ্ঞানে পৌঁছিয়ে সে বলছে যে এটাকে আমরা নিশ্চয় জ্ঞান বলছি, এবং এই নিশ্চয় জ্ঞানটাই আজকে আমাদের সমাজে বিশ্বাস হিসেবে বা ধর্ম হিসেবে বা ধর্মতত্ত্ব হিসেবে আমাদের সাথে প্রতিষ্ঠিত হয়েছে। এই জায়গাটাই মানুষ, এই যে রিলিজিয়ান বা ধর্মতত্ত্ব বা নিশ্চয় জ্ঞান আসলো, এই নিশ্চয় জ্ঞান মানে নিশ্চিত জ্ঞান। তার নিশ্চিত জ্ঞান কিভাবে এসেছে? সে বলছে আমি পৃথিবীতে এসেছি আমার বাবা মার মিলনের মাধ্যমে। এইভাবে আমার প্রথম বাবা মা, সেই পৃথিবীর মানব জাতির বাবা মায় চলে যাব, সে কিভাবে এসেছে? এটা তার প্রশ্ন। ভাবার পরে এবার সে ভাবে যা উত্তর আসবে তখন ভাবে ওইটা কিভাবে এসেছে, আবার সে তারও পিছনে যাবে সেটা কিভাবে এসেছে। এইভাবে পিছনে যাচ্ছে, তার জিজ্ঞাসার শেষ নেই। এইভাবে জিজ্ঞাসা করতে করতে পৃথিবীতে এই যে নিশ্চয় জ্ঞান যখন আসলো, এবং নিশ্চয় জ্ঞান মানে যুক্তির মাধ্যমে সে একটা নিশ্চিত জ্ঞানে পৌঁছিয়েছে। এই নিশ্চিত জ্ঞানে সে এবার বিশ্বাস রাখলো, মানে হ্যাঁ ব্যাপারটা এই, এটা এখন বিশ্বাস করে। এটা হচ্ছে বিশ্বাস। এটাই আমরা বলছি ধর্ম মনস্ক। ধর্মের কিন্তু আলাদা ব্যাখ্যা আমরা পরে করবো। ধর্ম মনস্ক করছি, এবং তার মধ্য দিয়ে এটা স্থির বিশ্বাসে পরিণত হচ্ছে। স্থির বিশ্বাস কি? স্থির বিশ্বাস মানুষ ভাবলো তাহলে সব কিছুর পিছনে একটা স্রষ্টা আছে। সেই স্রষ্টা ভাবতি যে সে ভেবেছিল প্রথম প্রথম সূর্যের তার একটা স্রষ্টা আছে, মানুষের একটা স্রষ্টা আছে, গরু, হাঁস, মুরগি, সাপের একটা স্রষ্টা আছে, প্রকৃতির স্রষ্টা আছে, নদীর স্রষ্টা আছে। স্রষ্টা তার সামনে হাজার 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 হয়ে গেল, এবং তারই প্রেক্ষিতে সে ভাবছে এই স্রষ্টাকে খুশি করলেই আমি ভালো থাকবো, স্রষ্টা রুষ্ট হলে আমার দুঃখ, আমার কষ্ট, বেদনা। এইটার মানুষের মধ্যে, আবার কিছু মানুষের মধ্যে প্রশ্ন হচ্ছে আসলে কি স্রষ্টা একাধিক? আসলে কি স্রষ্টা অনেক? যদি হতো তাহলে কোনোদিন তো দেখলাম না সূর্য পশ্চিম দিক থেকে উঠত, কোনোদিন তো দেখলাম না রাতের পরে দিন আসলো, কিন্তু রাতের পরে সকাল এসেছে, রাতের পরে সন্ধ্যা আসতে তো দেখিনি, অথবা সন্ধ্যার পরে রাত এসেছে, সন্ধ্যার পরে তো বিকেল আসেনি। তখন উনি বলছেন তাহলে তো একটা কমান্ডে চলছে, মানে একাধিক কমান্ড নেই। এটাও তার আবার সাবজেক্ট। তাহলে কি স্রষ্টা মানে কমান্ডার কি একটা না একাধিক? এটা আবার সাবজেক্ট হলো। যে মানুষের সাবজেক্ট আছে সে, আর যার কাছে এটা প্রশ্ন না সেই মানুষটা আলাদা। যে মানুষটার কাছে এটা সাবজেক্ট, যে কমান্ড কি এক, তাহলে সেই মানুষটা বিগত মানুষের থেকে আলাদা। ঠিক একইভাবে বিগত মানুষরা যখন একাধিক ঈশ্বরে বিশ্বাস করছিল এবং প্রতিটা ঈশ্বরের এক একটা মূর্তি বানিয়ে তাকে সেবা করছিল বা পুজো দিচ্ছিল, মানব জাতির জানা ইতিহাসে প্রথম যে মানুষটাকে আমরা পাচ্ছি তার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি প্রথম প্রশ্ন তুললেন যে না, ঈশ্বর একাধিক হতে পারেন না, আর মাটির মূর্তি তো ঈশ্বর হতেই পারে না, কেননা ওকে বানাচ্ছি তো আমি, তাহলে ওর কর্তা তো আমি ওকে ভাঙলে ও কিছুই করতে পারছে না আমার। সুতরাং প্রথম বিরোধ হলো তার বাপের সাথে। তার বাপের নাম ছিল আজর, ইব্রাহিমের পিতার নাম আজর, এবং এই আজরই কিন্তু এই আজকের যে মুসলমানদের কাবাঘর এটা বানিয়েছিলেন। তার মানে একটা মূর্তি পুজো বানিয়েছিলেন কাবাঘর, যার মধ্যে রাখা হতো 365টা দেবতা, তাদেরকে পুজো করত। ইব্রাহিম সে বললো যে না, দেবতা 365টা হতে পারে না। এই কারণে এই নিয়ে তার বিরোধ, তখনকার শাসক শ্রেণীর সাথে বিরোধ, নমরুদের সাথে বিরোধ। এই বিরোধের মধ্য দিয়ে তাকে মারা হলো, আগুনে ফেলানো হলো, তাড়িয়ে দেওয়া হলো, না কাহিনী আমার অধিকার যাচ্ছে না। কিন্তু এক পর্যায়ে বাহাজ হচ্ছে, দার্শনিক বাহাজ পুরোহিতদের সাথে ইব্রাহিমের। তাহলে কে ঈশ্বর? বলছে দেখো আমি ঈশ্বর মানি, লা ইলাহা, আমি ঈশ্বর মানি, ইল্লাল্লাহ সরি লা ইলাহা মানে নেই কোন আল্লাহ, তোমরা যে সব ঈশ্বর মানছো আমি একে মানি না, কিন্তু আমি ঈশ্বর মানি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নেই, ইলাহা মানে কোন উপাস্য, নেই কোন উপাস্য প্রথমে বলবো, অর্থাৎ তোমাদের এগুলো উপাস্য না, বাট ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। তার মানে বলছে যে এদেরও আল্লাহ আছে, আমি কাকে মানি? যেমন এরে বানাইছো তুমি, তুমি একটা সত্তা,
বানাইছো পাথর দিয়ে বা কাঠ দিয়ে, কাঠ একটা সত্তা, পাথর একটা সত্তা, কাদা দিয়ে বানিয়েছো, কাদা একটা সত্তা। আমি সেই ঈশ্বরকে মানি যে পাথর বানিয়েছে, যে কাঠ বানিয়েছে, যে আমাকে বানিয়েছে, যে আমি এই মূর্তিটা বানিয়েছি, এই সকল কর্তার যে কারণ, আমি তাকে মানি। আমার ঈশ্বর একক। ওরা বললো কে, তাকে দেখাও। উনি প্রথমে বলছেন আমার ঈশ্বর আকাশের নক্ষত্র। কেন? ইতিমধ্যে উনি জানতেন পৃথিবীর সমস্ত প্রাণ বেঁচে থাকার জন্য অনিবার্য ব্যাপার হচ্ছে সূর্য। পৃথিবীতে সূর্য দেবতার পুজো হতো না, আমাদের শিল্পীরা এখন সূর্য দেবতাকে পুজো করে। সূর্য ছাড়া পৃথিবীর কোনো প্রাণ বাঁচে? তাহলে সূর্যই দেবতা। তো মানুষ একটু ধান্দায় পড়লো, ঠিকই তো, সূর্য ছাড়া তো কোনো প্রাণ বাঁচে না। কিন্তু যখন রাত হলো, সূর্য ডুবে গেল, সবাই বললো হে ইব্রাহিম, তোমার ঈশ্বর তো সসীম, সীমাবদ্ধ, কারণ রাত থেকে খেয়ে ফেলে। তখন উনি বিব্রত হলেন, আকাশে তারা উঠলো, উনি বললেন আমার ঈশ্বর চাঁদ। দিন আসলে চাঁদ ঢেকে গেল, ওরা বললো তোমার ঈশ্বর সসীম, আমাদের ঈশ্বরের মতোই সীমাবদ্ধ। উনি বললেন যে ঈশ্বরকে রাত গিলে খেতে পারে, যে ঈশ্বরকে দিন গিলে খেতে পারে, সে আমার ঈশ্বর হতে পারে না। উনি বললেন আমার ঈশ্বর সব কারণের কারণ, তিনি ভিন্ন, নাথিং এলস। সুতরাং আমার ঈশ্বর ধরাছোঁয়ার বাইরে, দেখা যাবে না, তিনি নিরাকার, নিরঞ্জন, অধর, অস্বর। সেটাই আমরা পরবর্তীতে কোরআনে আমরা পাইলাম সূরা ইখলাসের মধ্যে দিয়ে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো আল্লাহ একক, আল্লাহর কোনো জন্মদাতা নেই, আল্লাহ কাউকে জন্ম দেননি, তিনি জন্ম মৃত্যুর অতীত, তার জন্ম নেই, তার মৃত্যু নেই, কেউ তার তুল্য না, তিনিও কারোর তুল্য না, নিরাকার, অধরা, অস্বর, এই কথা বললেন। তখন আর ওনারা কিছু বলতে পারলেন না। এই যে উনি যে টার্মটা ব্যবহার করলেন, পৃথিবীর ইতিহাসে প্রথম একটা শব্দ ব্যবহার হলো, সেটার নাম হচ্ছে আহাদ, নট এক। আমরা অনেকে বলি আল্লাহ এক, এক হতে গেলে আরবিতে হতে হতো কুল হু আল্লাহু ওয়াহিদ, ওয়াহিদ মানে এক, ওয়াহিদ মানে এক। কিন্তু ওখানে বলা হচ্ছে কুল হু আল্লাহু আহাদ, আহাদ মানে একক। এক এবং এককের মধ্যে একটি বিশাল পার্থক্য। একক এক অস্বাভাবিক একটা শব্দ, যা কোরআন পূর্ব আরবের কোন লিটারেচারে আহাদ শব্দ পাবেন না। ইবনুল কায়েস টাইপ, আবু রাফি কাবির টাইপ, যাদের লেখায় পড়েন আপনি আহাদ পাবেন না। আহাদ এমন একটা শব্দ, যেমন আমরা বলি ঘরের মধ্যে, এই ঘরে কি কেউ আছে? এই যে কেউ, ঘরে কি কেউ আছে? কেউ মানে কি? এটা কি কোনো মানুষ? কিন্তু মিন করছি মানুষ, তাই না? কিন্তু কেউ তো আর মানুষ না। ঘরে মাসুদ আছে, বা পলাশ আছে, বা সেলিম আছে, ইত্যাদি। আমরা বললাম কেউ আছে। এই যে কেউ মানেটা কি? পার্টিকুলার না। তার মানে পৃথিবীর যে মানুষই থাকতো সে তখন কেউ হতো। তার মানে কেউ ইজ নাথিং বাট থিংস, কেউ কোনো চেহারা নেই। পৃথিবীর যে যে মানুষটাই থাকতো, ওই কেউ উত্তর হতো হ্যাঁ আছে, তাই না? তো আহাদ শব্দের অর্থ হচ্ছে একক, অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আদি কারণ একক। এটা ইব্রাহিম বললেন, এবং ইব্রাহিম বললেন যে কত বড় কথা বললেন, এই এককের কিন্তু কোনো স্রষ্টা নেই। এভরিথিং ইজ একক, এককের কোনো স্রষ্টা নেই। একক হচ্ছে থিংস বাট নাথিংস। উদাহরণ হচ্ছে আপনারা একটা ঘরের মধ্যে বসে আছেন, এটা তো সত্য নাকি? প্রাচ্য সঙ্গের হল রুমে বসে আছেন, এটা সত্য না? সবাই বলবেন যে হ্যাঁ হল রুমে বসে আছে প্রাচ্য সঙ্গে। কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় হল রুমটা আমার হাত দিয়ে দেখান, আপনারা দেখাতে পারবেন। যেখানে হাত দেবেন, ধর পাঁচ তলে, আপনি বললেন এটা হল রুম, আমি বলবো ওটা তো মেঝে ফ্লোর। আপনি বললেন ওইটা, আমি বলবো না ওটা তো ছাদ। আপনি বললেন এইটা, আমি বললাম না এটা কাপড়, ওনার তার পিছনে তো তো জাল না, দেওয়াল। দেখেন হলরুম নেই। তার মানে আপনি যেখানে হাত দিচ্ছেন নাম আসছে, প্রতিটা কিছু অস্তিত্ব আছে, কিন্তু দরজা, জানলা, শীত, রাবার ইত্যাদি ইত্যাদি চলে আসলো, ঘর নেই। কিন্তু আমরা ঘরের মধ্যে বসে আছি। তার মানে ঘর বললে জানলা দরজা সব বোঝাইছে, কিন্তু দরজা বললে জানলা বোঝায়নি, ছাদ বললে মেঝে বোঝায়নি, দেওয়াল বললে এই গাছ বোঝায়নি, কিন্তু ঘর বললে কিন্তু এটাও মেন করা হয়েছে। আপনি এইভাবে নিজেকে ভাবেন, আপনি সান এক্স, ধরেন মুন, হ্যাঁ সবাই বলছে মুন, ওর নাম মুন। হাত দিলে ওরা পাবেন না। প্রথমে পাবেন শাক, তারপরে পশম, তারপরে চামড়া, রক্ত, হাড়, গুণ, নাড়ি, ভুড়ি, কিডনি, পেটের মধ্যে সব পাবেন, মুন পাবেন না। তার মানে মুন ইজ নাথিং বাট থিংস, মুন ইজ এ কম্বিনেশন। বোঝা গেছে? পৃথিবী মানে এই সাগর, নদী, জীব জন্তু, মানুষ সব,
এর নাম পৃথিবী। পৃথিবী ইজ নাথিং বাট থিংস। জগতের সব কিছু, আপনি যখন বললেন ডান হাত, তার মানে এটা বাম হাত না। ডান হাত মানে এটা না, কিন্তু এটা আঙুল, তাহলে এটা না, এটা চামড়া। তাহলে ডান হাত পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত, এটা একক। আপনি যখন নখে গেলেন, এই নখ, তখন নখও কিন্তু একক, অসংখ্য সেলের সমূহ। এইভাবে যদি আপনি সেলকে ভাঙেন, তখন আপনি এই সেল পর্যন্ত সে কিন্তু বস্তু, জগতের বস্তু, জৈব বস্তু। নখ মানে জৈব বস্তু। আপনি একটা ইট কাঠ লোহা যে কোনো একটা বস্তুতে যান, এইটাকে আপনি ভাঙলে পাবেন আরো বা কিছু। যাই হোক, এইভাবে সে নিশ্চিত জ্ঞানে চলে আসলো যে বিশ্ব ধরাধামের মৌলিক কারণ একক। এককের কোনো পূর্ব নেই, এককের কোনো শেষ নেই। একক, একই শুরু, একই শেষ, এককের মধ্যেই আছে। একক ইজ নাথিং বাট থিংস। এই জ্ঞানে হযরত ইব্রাহিম আসলেন। তাহলে ইব্রাহিম কবে, কোথায় আদম, কোথায় নুহু, কোথায় সুইস, কোথায় ইদ্রিস, কোথায় ইউসুফ দিয়ে আদম ইব্রাহিম অনেক পরে। কিন্তু যারা মুসলমান তারা দেখেছেন কোরআন শরীফে বলা হচ্ছে ইব্রাহিম হচ্ছে মুসলিম জাতির আদি পিতা। তাহলে কি অন্যরা মুসলিম না? এই বিতর্ক আমরা পরে করবো। মুসলিম জাতির আদি পিতা কেন বলা হলো? প্রথমত ইব্রাহিম ঐতিহাসিক মানুষ, যার বাপের নাম আমরা জানি, কিন্তু আদমের বাপের নাম তো আমরা জানি না। ওটা মিথিক্যাল চরিত্র, আমরা ওটা নিয়ে এখন বিতর্ক করছি না, পরে জানবো। কিন্তু রসুল কেন আদমকে মুসলিম জাতির আদি পিতা বললেন, এটা একটা বিস্ময়কর প্রশ্ন। আমরা এটা ঘেটেছি, জিজ্ঞাসা করেছি, দেখেছি না সঠিক। কারণ ইব্রাহিম ঐতিহাসিক মানুষ এবং তাকে ইতিহাসের মানুষের সাথে তার বিতর্ক করতে হয়েছিল এবং তাকে উত্তর দিয়ে এই সিদ্ধান্ত উপনীত হলেন। তার মানে এই বিশ্ব জগৎ যে একক, এটা তার মস্তিষ্ক জগতের ল্যাবরেটরিতে এই গবেষণাটা হলো, হওয়ার কারণে নিশ্চিত জ্ঞান দিয়ে সিদ্ধান্ত দিলেন। তাহলে ইব্রাহিম এককে আসলেন, এটা কি শুধু বিশ্বাস দিয়ে না যুক্তি দিয়ে? আপনারা বলেন, যুক্তি দিয়ে আসলো না? তাহলে যুক্তি দিয়ে যা আসে সেটা তো বিজ্ঞান, যুক্তি দিয়ে যা আসে সেটা তো বিজ্ঞান। কিন্তু আমরা একে ধর্ম বলে কর্নারে ফেলা দিলাম। ধর্ম মানে বিশ্বাস, এর সাথে বিজ্ঞানের সম্পর্ক নেই। এটা হচ্ছে ধর্মের উপরে, মানে ধর্ম বলতে আমরা যা বুঝছি, এটা কতটুকু ধর্ম সেটা পরের কথা, কিন্তু এর উপরে একটা ট্যাগ মেরে দেওয়া হয়েছে। এটা আছে মূর্খদের ব্যাপার, বিশ্বাস। আরে ভাই, বিশ্বাস মানে নিশ্চিত জ্ঞান, আর নিশ্চিত জ্ঞান মানে আপনি পরীক্ষিত যে এটাই এই হবে, এটা নিশ্চিত জ্ঞান। আপনি পেট্রোল আর পানি আপনি চেনেন না, কিন্তু আপনার কতগুলো ধারা আছে। পেট্রোল মানে বাতাসে উড়ে যায়, পেট্রোলের হাতে দিলে শুকিয়ে যায়, পেট্রোল গন্ধ বেরোয়, পানি এই পানি এই, এইসব যে আপনি বুঝেছেন এটা পেট্রোল, এটা পানি, পানিতে 30 নাম, এটা পেট্রোল 30 নাম, এটা না। পানি সম্পর্কে যখন আপনি নিশ্চিত হন তখন তো এটা খান। তাহলে এই যে নিশ্চিত হয়েছেন দিস ইজ পানি, এটা আপনার বিশ্বাস। এই বিশ্বাস কি কেউ বলেছে বলে? আপনি যদি ভিনেগার নিয়ে যান, তার তো গন্ধ অন্যরকম, পানির মতোই দেখাবে, তো সে তো মানে না। তাহলে ভিনেগারকে আপনি কি বলছেন? না ওটা পানি না, কি দিয়ে? গন্ধ দিয়ে বলছেন। এইভাবে নানান ভাবে আপনি নিশ্চিত জ্ঞানের জমা পৌঁছাচ্ছেন। এই নিশ্চিত জ্ঞানের পিছনে আপনার যুক্তি কাজ করছে। যুক্তি মানে বৈজ্ঞানিক প্রসেস। তাহলে এককের আবিষ্কার একটা আবিষ্কার। তাহলে এই এককের যিনি প্রথম আবিষ্কার করছেন ইব্রাহিম, অবশ্যই ইব্রাহিম একজন বিজ্ঞানী। কিন্তু মানুষের এক শ্রেণীর মানুষ এটা মানল না, আমি এটা মানি না। সে প্রশ্ন তুলল দ্বিতীয় আরেকটা, সেই প্রশ্নের প্রেক্ষিতে আচ্ছা, কিন্তু এই যে মানুষ, এই যে একক আসলো, এই এককটা পৃথিবীর মানুষের সামনে হাজির করলো কি করে? এই মানুষটা তার মাথার মধ্যে এই যে মস্তিষ্কে এত কিছু আসলো, সে একটা সিদ্ধান্ত পৌঁছালো, এটা ইব্রাহিমের মস্তিষ্কে ছিল। আমি জানলাম কি করে? আপনি জানলেন কি করে? পৃথিবীর মানুষ জানলো কি করে? যখন তিনি এটা বললেন মানুষের সামনে। এই বলা মানে সাহিত্য। সাহিত্য মানে শুধু বই নয়, সাহিত্য মানে শ্রুতি, মানে শোনা আর মুখ দিয়ে বলা। অর্থাৎ সে বলতে লাগলো মানুষের সামনে, আর মানুষটা কান দিয়ে শুনতে লাগলো। অর্থাৎ ইব্রাহিম তার চিন্তা প্রকাশ করতে থাকলেন। এই যে প্রকাশ করা, যে মাধ্যম দিয়ে প্রকাশ করে, সেটা হচ্ছে সাহিত্য। এই প্রকাশের মধ্য দিয়ে এবার পৃথিবীর মানুষ তাকে আবার কন্ট্রাডিক্ট করে, কন্ট্রাডিক্ট করে তারা উত্তর দিতে হয়, উত্তর দিয়ে তার মত আবার পাল্টায়, পাল্টে এসে আবার দর্শনে চলে যায়। অর্থাৎ এই যে দর্শন থেকে নিশ্চয় জ্ঞানে আসে, এটা প্রকাশ করে সাহিত্যের মধ্য দিয়ে। সাহিত্য মানে শুধুই কবিতা না, আমাদের ধারণা সাহিত্য মানে কবিতা, সাহিত্য মানে বঙ্কিমের গল্প, বীজ বৃক্ষ, মোটেই না। সাহিত্য মানে আপনি যা কথা বলছেন, এটা সাহিত্য। আপনি লেখার ইতিহাস কালকে এসেছে, এর আগে আপনি মুখে বলেছেন, মানুষ কানে শুনেছে, সেভাবেই চলেছে জীবন। লালন নিজে লিখেনি, লালন গান গেয়েছেন, তার সঙ্গীরা লিখে রেখেছিল। মোহাম্মদ লেখেননি, তার সাথীরা লিখে রেখেছিল। তাহলে কথাটা হচ্ছে সাহিত্য। এইটার মধ্য দিয়ে সমাজের রিপার্কেশন হচ্ছে, মানুষ সেখানে দ্বন্দ্ব করছে, প্রশ্ন করছে, বিতর্ক করছে, এর মধ্যে দিয়ে উত্তর হচ্ছে, আবার সে দর্শনে পৌঁছাচ্ছে। এইভাবে দর্শন, নিশ্চিত জ্ঞান, সাহিত্য, দর্শন, এই সাইকেলের মধ্যে ঘুরছে। কিন্তু সমাজের এক শ্রেণীর মানুষ এই তত্ত্বটা মানল না, না মেনে সে ওখান থেকে বিভক্ত হয়ে গেল।
বিভক্ত হয়ে সেই বিজ্ঞান বা বিশেষ জ্ঞানের একটা ধারা সে তৈরি করল। আমরা এই বিজ্ঞান বা বিশেষ জ্ঞানে আমরা কিছু বোম্বাস্টিং কথা বলে টাস্কি লাগাই দিলাম। দেখো, বিজ্ঞান কিন্তু প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করে না। ইব্রাহিম তো তার মস্তিষ্কের মধ্যে অঙ্ক করেছিল, কিন্তু সেই অঙ্ক বোঝার তার ক্ষমতা নেই। এই স্থূলকায় মানুষরা বললো, আমি তো প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করি না। কিন্তু এগুলো একটা বোম্বাস্টিং কথা। প্রমাণ ছাড়া ওর বাপ ওইটা, ওর মা যে ওইটা, ওটাও প্রমাণ ছাড়া বিশ্বাস করছে, কারণ ও জানে না। ও সমাজ বলেছে যে হ্যাঁ এটা তোমার মা, এটা তোমার বাপ, তাই ও বিশ্বাস করে। ওর কাছে তো প্রমাণ নেই। হ্যাঁ, বিজ্ঞানে আজকে আরএনএ ডিএনএ টেস্ট করে দেখে দিতে পারে, কিন্তু এই বিজ্ঞানে এটা আসার আগ পর্যন্ত সে মা বাবা বিশ্বাস করেছে। সেই মানুষটাই প্রশ্ন তুলেছিল, আমি এটা মানি না, প্রমাণ ছাড়া মানি না। এ তখন কি করলো? যুক্তির আশ্রয় নিচ্ছে। ঠিক আছে, ও সব বুঝলাম, সাহিত্যের মধ্যে দিয়ে বুঝলাম যে এরা বলেছে সব কিছু আল্লাহ থেকে হয়েছে। আল্লাহ কিভাবে হয়েছে? ও আবার প্রশ্ন করল, অর্থাৎ পুরনো প্রশ্ন নতুন করে সে হাজির করল। এই হাজির করতে যে এই বিজ্ঞানী মহলে প্রতি মুহূর্তে তার এই জিজ্ঞাসার প্রেক্ষিতে সে শুরু করেছিল আবার তার থেকে, অর্থাৎ আমি একটা বস্তু কোন ধরনের বস্তু? সলিড বস্তু মানে জড় বস্তু, না অজড় বস্তু? সলিড বস্তু না জৈব বস্তু? আমি লোহা নাকি জৈব বস্তু? আমি বস্তু, এটা তো সত্য, কিন্তু আমি জৈব বস্তু মানে পচে যায়। লোহা তো পচে না, তাহলে লোহা বস্তু আমিও বস্তু, দুই বস্তু এক না। এখন এই বস্তু, মানুষ নামক বস্তু, ওই জৈব বস্তুকে বিজ্ঞান গবেষণা শুরু করলো, এই বস্তুটা কি? পরে দেখলো সে আসলে বস্তু ভাঙতে ভাঙতে ভাঙতে, যখন সে, যারা সায়েন্সের ছাত্র আপনারা জানবেন, বস্তু ভাঙতে ভাঙতে সর্বশেষ ক্ষুদ্রতম কণায় গেল অণু। আমরা বলতাম অণু হচ্ছে বস্তুর সব থেকে ক্ষুদ্রতম কণা। আরো বিজ্ঞানের বিকাশ ঘটলে সে অণু ভেঙে ফেললো। তখন সে পাইল নিলস বোর, একজন ব্যক্তি, তিনি অণু ভেঙে ফেলে বানালেন পরমাণু। যে আসলে পরমাণু নিয়ে, একাধিক পরমাণু নিয়ে গঠিত একটা অণু। দেখেন, অণু থেকে পরমাণু, পরমাণু পর্যন্ত ওই বস্তুটার চরিত্র পরমাণু ধারণ করে থাকে। অর্থাৎ ওই পরমাণু যদি আপনি ল্যাবরেটরি টেস্ট করেন, তাহলে বুঝতে পারবেন এটা জৈব সত্তার পরমাণু, না আয়রনের পরমাণু, না পিতলের পরমাণু, না মাটির পরমাণু, না গাছের পরমাণু। অর্থাৎ পরমাণু পর্যন্ত নির্দিষ্ট বস্তুর চরিত্র ধারণ করে। বিজ্ঞানীরা পরমাণু ভাঙার চেষ্টা করল, পারল না। তখন পৃথিবীতে এক ধরনের সত্য নিশ্চয় জ্ঞান প্রতিষ্ঠিত করে দিল বিজ্ঞান, সেটা হচ্ছে বস্তু অবিনাশী। আপনারা যারা পুরনো ছাত্র, নতুনরা এটা জানে না, যারা আমাদের বয়সে তারা জানবেন, আমরা একসময় পড়েছি বস্তু অবিনাশিতাবাদ। অর্থাৎ বস্তু অবিনাশী, বস্তুর কোনো বিনাশ নেই, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয় না। এখন মাটি, এটা দিয়ে আমি হাড়ি বানালাম, এই হাড়ি এটাকে ভেঙে খাবলা বানালাম, এটাকে আবার গুঁড়ো করে মাটি বানায় ফেললাম, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। এই তো বস্তুর ব্যাপার ছিল। আর সে গুছায় সংজ্ঞা দিল কি? বস্তু হচ্ছে তাই যার ওজন, আয়তন, উচ্চতা ভেদ আছে, যাতে আঘাত করলে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া ঘটায়, এই হচ্ছে বস্তু। এটাকে আমরা নিউটনিয়ান সায়েন্স বলি। নিউটনের সায়েন্সের মধ্যে দিয়ে বস্তুর সংজ্ঞা এটা ছিল। কিন্তু বিজ্ঞানের আরো বিকাশের পরে যখন সে পরমাণু ভাঙতে সক্ষম হল, তখন এক নতুন জিনিস সে লক্ষ্য করল। সে পেয়ে গেল ইলেকট্রন, প্রোটন, ফোটন, কোয়ার্ক। এটা কিন্তু আর পরমাণু মানে কোন বস্তুর চরিত্র ধারণ করে না, এবং এটা দেখানো যাবে না। এটা গাণিতিক পর্যায়ে চলে আসছে। ইলেকট্রন, প্রোটন, ফোটন, কোয়ার্ক, এগুলো কিন্তু এনার্জি। এনার্জি মানে শক্তি। তাহলে বস্তুর সংজ্ঞা দাঁড়াবে, বস্তু হচ্ছে শক্তির সমূহ, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ শক্তি এক জায়গায় মিলিত হলে একটা বস্তুর রূপ ধারণ করছে। ঠিক আছে, দেখেন, পরিমাণের হেরফের হলে এই বস্তু চেহারা পাল্টে যাবে। আপনি পুরুষ, আপনার একটা হরমোন এদিক ওদিক হয়ে গেলে কিন্তু আপনি হিজড়া হয়ে যেতে পারেন বা নারী হয়ে যেতে পারেন। প্রতি মুহূর্তে সমাজে দেখছেন। তার মানে আপনি যে উপাদান দিয়ে তৈরি, তার হরমোনের ভিতরে কোন একটা ক্ষেত্রে আনুপাতিক হারের হেরফের হয়ে যাচ্ছে, তাই আপনি নারী হয়ে যাচ্ছেন অথবা নারী পুরুষ হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে পানি H2O, অর্থাৎ 2 অণু হাইড্রোজেন, 1 অণু অক্সিজেন। আপনি জাস্ট অক্সিজেনের পরমাণু আরেকটা বাড়িয়ে দেন, H2O2, ওটার নাম হবে হাইড্রোজেন পারঅক্সাইড। দেখেন, পানি খেয়ে আপনি বাঁচেন, হাইড্রোজেন পারঅক্সাইড হাতে দেন, দেখেন তৈরি করে শেষ হয়ে যায়, মারা যাবে। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড একটা বিষ, আর পানি প্রাণ বাঁচার শর্ত। কি যে কিভাবে পানি হাইড্রোজেন পারঅক্সাইড হয়ে গেল? জাস্ট অণুর একটা পরিমাণ বেড়ে গেল, তাহলে শক্তি একটা বাড়াই দিয়েছে। আসলে বস্তু হচ্ছে শক্তির সমূহ। এই আবিষ্কারটা আমাদের সামনে যিনি করেছিলেন, যিনি প্রথমে এই দার্শনিক বক্তব্যটা দিয়েছিলেন, তার নাম হচ্ছে অ্যাঙ্গেলস, দার্শনিক অ্যাঙ্গেলস। তিনি দর্শনগতভাবে এই নিশ্চয় জ্ঞানের মতো করে বলেছিলেন যে বস্তু হচ্ছে শক্তির সমূহ। কিন্তু এটা আইনস্টাইনরা প্রমাণ করলেন আসলে এই বস্তু শক্তির সমূহ, যখন সে পরমাণু ভাঙার পরে
নিলস বোররা তো পরমাণু ভাঙলো, আইনস্টাইন এসে তারপরে কাজ করলো। এনার্জির সূত্র বলেন, উনি তখন আবিষ্কার করলেন ই বড় হাতের ই ইজ ইকুয়াল টু এম ছোট হাতের এম ছোট হাতের সি স্কয়ার। এনার্জি শক্তি ইজ ইকুয়াল টু ভর গুণ আলোর গতি গুণ আলোর গতি। এইটা আবিষ্কার করলেন। এর মধ্যে দিয়ে আপেক্ষিক তত্ত্ব আসলো। মজার ব্যাপার হচ্ছে এই আবিষ্কারটা তার সময় পৃথিবীর মাত্র 3 জন লোক বুঝেছিল। একটা আইনস্টাইন নিজে, আর একটা জপাল সার, আর হচ্ছে বার্টন রাসেল। কিন্তু পৃথিবীর কেউ বুঝিনি, নোবেল কমিটিও বুঝিনি। ফলে আইনস্টাইনের ওইটাই নোবেল দেওয়া হয়নি। আইনস্টাইন আজকের পৃথিবীর যে আইনস্টাইন সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার আবিষ্কার হবে আইনস্টাইন। কিন্তু আইনস্টাইন নোবেল পেয়েছেন যেটা, সেটা আইনস্টাইনের ছাত্রও করতে পারত। আইনস্টাইন বামকে একটা তত্ত্ব দিয়েছিলেন, সেটা পৃথিবীর মানুষ বুঝেছে, তাতে উনি নোবেল পেয়েছেন। আইনস্টাইন আবিষ্কার করলেন আদিতে এনার্জি, এবং এই এনার্জি সম্প্রসারণশীল, এবং মহাবিশ্বের সম্প্রসারণের কথাও তার তত্ত্বের মধ্যে আসলো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আইনস্টাইনের অঙ্ক বলছে এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড সম্প্রসারণ হচ্ছে, কিন্তু আইনস্টাইন ওটা বিশ্বাস করতেন না। তাহলে আইনস্টাইন একটা ঝামেলা হয়ে গেল, তার অঙ্ক বারবার ওটা বলছে, কিন্তু আইনস্টাইন বিশ্বাস করে না। অনেক পরে এডুইন হাবল বলে একজন বিজ্ঞানী, আপনারা তার নাম শুনেছেন, তিনি একটা টেলিস্কোপ আবিষ্কার করলেন। এর আগে গ্যালিলিও করেছে। গ্যালিলিও টেলিস্কোপ আবিষ্কার করে বহু মানুষকে বাঁচাই দিয়েছে, তাহলে আমাদের মরতে হতো আজকে। কোপার্নিকাস মরেছে, ব্রুনো মরেছে, গ্যালিলিও নির্যাতিত হয়েছে, বহু লোক মরেছে। হাবল এসে টেলিস্কোপ আবিষ্কার করলো, অর্থাৎ গ্যালিলিও টেলিস্কোপ দিয়ে পৃথিবী সূর্যের চারিপাশে ঘুরছে না সূর্য পৃথিবীর চারিপাশে ঘুরে, এটা দেখা গেল। কিন্তু হাবলের টেলিস্কোপে দেখা গেল এই বিশ্ব ব্রহ্মাণ্ড আলোর গতিতে একটা বিন্দু থেকে চারিপাশে ছড়াচ্ছে। এটা উনি দেখলেন। দেখার পরে ও বলছি কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কেন যাচ্ছে, তাহলে কি আরো শূন্য জায়গা আছে যে ছড়াচ্ছে? সাধারণ জ্ঞানে কি বলে, এখান থেকে ছড়াচ্ছে মানে কি, তাহলে শূন্য জায়গা আছে, শূন্য জায়গা আছে, তাহলে এটা কি? এইসব নিয়ে একটা গরম ধাঁধায় পড়ে গেলেন। উনি বললেন তাহলে ওই গতিতে যদি আমি আবার এটাকে রিউন করি তাহলে কি হবে, দেখি অঙ্ক করবেন। রিউন করে দেখলেন একটা বিন্দুতে এসে পৌঁছালো। আপনি পুকুরে একটা ঢিল ফেলবেন, চারিপাশে ঢেউটা ছড়া যাবে না? আপনার যখন কেন্দ্র পর্যন্ত মানে প্রান্ত পর্যন্ত ঢেউ সরে গেছে, আপনি সেখান থেকে এসে যদি এই ঢেউ কেন্দ্র খুঁজতে চান তাহলে তো পাবেন না। কিন্তু আপনি কল্পনায় যদি ঢেউটাকে এক জায়গায় নিয়ে আসেন, এক জায়গায় আনেন, চারিপাশে রেশিও হয়, তাহলে একটা বিন্দুতে চলে আসবে না? অর্থাৎ ওখানে ঢিলটা ছড়া হয়েছিল, ও বিন্দু আবিষ্কার করলো হাবল। এবং আবিষ্কার করে বলছে ওই বিন্দু হচ্ছে আদ্যা কারণ, এটার নাম দিয়েছে ইংরেজিতে পয়েন্ট অফ সিঙ্গুলারিটি। এই বিন্দু আদি কারণ, এটাই বিস্ফোরিত হল। বিস্ফোরিত হয়ে এই জগৎ সংসার তৈরি হয়েছে। এই জগৎকে বলা হয় পদার্থ বিজ্ঞানের জগৎ, ফিজিক্সের জগৎ, মানে বস্তুর জগৎ। ঠিক আছে? এখন এই বিজ্ঞানী প্রশ্ন তুলছে যে এর আগে কি ছিল? কাউন্টার বিজ্ঞানী বলল এর আগে মানে মানে বিগ ব্যাং এর আগে কি ছিল? এটা তো আপনাদেরও তো প্রশ্ন নাকি, বিগ ব্যাং এর আগে কি ছিল, এটা প্রশ্ন না? কাউন্টার বিজ্ঞানী বলছে আগে মানে সময়ের কথা বলছো, আগে তো তখন তো সময়ের জন্ম হয়নি। তাহলে আমাদের এখন বুঝতে হবে সময় কি, সময়ের জন্ম কিভাবে হলো। আচ্ছা, প্রশ্ন তুললো কোথা থেকে আসলো? আল্লাহ কোথা থেকে আসলো? কোথা মানে কি স্থান, মানে কোন একটা জায়গা কোথা থেকে আসলো, তাহলে স্থানের কথা কল্পনা করছেন। কাউন্টার বিজ্ঞানীরা প্রমাণ করলো তখন তো স্থানও জন্ম হয়নি। অর্থাৎ আল্লাহ থেকেই শুরু পদার্থ বিজ্ঞানের জগৎ। এখানে এসে বলা হচ্ছে বিজ্ঞানীরা শেষে ইকুয়েশন টানলো, এনার্জির সমূহ বস্তু, বস্তুর অবস্থান স্থান, স্থান পরিবর্তনের হার টাইম। সুতরাং সময় তো কালকে এসেছে, সময়ের পূর্বে স্থান এসেছে, স্থান পরিবর্তনের হার টাইম, সময়ের আগে স্থান, আর স্থানের জন্ম দিচ্ছে বস্তু, তার মানে স্থানের আগে এসেছে বস্তু, আর বস্তুর আগে এনার্জি। এনার্জি ছিল, এনার্জি আছে, এনার্জি থাকবে। বিজ্ঞানের সিদ্ধান্ত হচ্ছে শক্তির নিত্যতার সূত্র। এই বিশ্ব ধারণে একমাত্র শক্তি নিত্য, আর কোনো কিছু নিত্য নয়। এভরিথিং কাম ফ্রম এনার্জি। ইব্রাহিম সেই কথাটা বলেছিলেন আজ থেকে 4500 বছর আগে, এভরিথিং কাম ফ্রম আল্লাহ। আল্লাহ কোথাও থেকে আসেনি, মানে আল্লাহ কেউ জন্ম দেয়নি, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ থেকেই সব। সুতরাং বিগ ব্যাং এসে বললো টাইম অ্যান্ড স্পেসের অতীত, মানে টাইম অ্যান্ড স্পেস যখন জন্ম হয়নি তখন এই অদ্বৈত বিন্দুবৎ ছিল, তার বিস্ফোরণের মধ্যে দিয়েছে। এটাই আমরা বিজ্ঞানের ভাষায় বলছি মহাবিস্ফোরণ। এটাই ইসলামে বলা হচ্ছে কোন। এটাই হিন্দু ধর্ম দেখবেন ওম, কথা কিন্তু একই,
লা ইলাহা ইল্লাল্লাহ, একমেবা দ্বিতীয়ম ব্রহ্ম। কোন ওম আর বিগ ব্যাং, কথা কিন্তু একই। তাহলে এগুলো তো আমরা সবাই মানছি, অল হিন্দু, মুসলিম এন্ড সকল নাস্তিক বিজ্ঞানীরা, আমরা তো প্রত্যেকে এক সিদ্ধান্ত নিচ্ছি, শুধু শব্দ আলাদা। আমি বললাম পানি, তাপস বললো জল, আরেকজন বললো ওয়াটার, তাতে কি ও H2O নেই? আর বিজ্ঞানী সে বললো H2O। মারামারি শুরু করে দিয়েছে আমরা, না এটা H2O না, এটা পানি। আরেকজন বললো না এটা পানি না, এটা জল। এটা আমরা এই বিতর্ক করছি সমাজে, হিন্দু খারাপ, মুসলিম খারাপ, খ্রিস্টান খারাপ, আমরা এই বিতর্ক করছি। এটা জল না পানি, না H2O না ওয়াটার, আমরা এই বিতর্ক করছি। আসলে এর জল বলেন আর পানি বলেন আর ওয়াটার বলেন আর H2O বলেন, এর যে তৃষ্ণা মেটানোর ক্ষমতাকে পাল্টাচ্ছে, নাকি পানি বললেই কেবলমাত্র আপনার তৃষ্ণা মেটবে, জল বলে খালি তৃষ্ণা মেটবে না? নাম পাল্টাইছে মাত্র। আপনারও তো অসংখ্য নাম, আপনি কখনো স্বামী, আপনি কখনো বাবা, আপনি কখনো সন্তান, আপনি কখনো বন্ধু, আপনি কখনো চাচা মামা, কত কিছু আপনি, আপনার কত নাম, কিন্তু বস্তু তো আপনি। তাহলে এটা পানি। এই বিশ্ব ধরাধাম সম্পর্কে সমস্ত মানুষ এক জায়গায় পৌঁছায়ছে, সেটা হচ্ছে আদ্যা কারণে। হ্যাঁ, তাহলে এই জায়গাটা আমরা ঐক্য, এই জায়গাটা আমরা ঐক্য। আজকে প্রাচ্যের সঙ্গে আমি এখানে শেষ করতে চাই যে আমরা যে ফেলাসি এতদিন করছিলাম, এটা একটা ভুয়া ফেলাসি। আসলে পয়েন্ট অফ সিঙ্গুলারিটি আর আহাদ আর একমেবা দ্বিতীয়ম ব্রহ্মা, এই সবই একই কথা। তাহলে আমাদের এর মধ্যে আপাতত বিরোধ নেই। বিরোধ কোথায় আছে? হিন্দুরা মূর্তি পুজো করে। আপনি কি একজন হিন্দুর কাছে গোপনে শুনেছেন আপনার সম্পর্কে কি বলে? সে বলে হ্যাঁ তোমরাও তো হবে একটা পাথর চুমো খাও, এক জায়গায় ঢেলা মারো, এক জায়গায় ঘরকে কেন্দ্র করে ধরো, আপনার সাথে এখানে শক্তি কম তাই বিতর্ক করতে পারেন। আপনি কি উত্তর দেবেন? এগুলো হচ্ছে পলিটিক্যাল সংস্কৃতি। এগুলো কেন এসেছে পৃথিবীতে এটা আমরা পরে কথা বলবো। শুধু আপনাদেরকে একটু রেফারেন্স দিয়ে দেয়, আপনারা যারা মুসলমান তারা তো পড়েছেন যে মূর্তির ব্যাপারে কি জানেন। যারা হিন্দু ভাই আছেন, মুসলমান ভাইদেরও বলি, হিন্দু ভাইদের যে গীতাটা আপনারা পড়বেন, ওদের ভাষায় 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোক। আপনি ভাববেন কি 7 নম্বর আয়াতে, এই 7 নম্বর সূরার 20 নম্বর আয়াত একই কথা। সেখানে লেখা আছে যাদের জ্ঞান এহ জাগতিক কামনা বাসনা দ্বারা অপহৃত হয়েছে। অর্থাৎ এই যে কামনা বাসনা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য দ্বারা তাড়িত এই দেহ, এই বিশ্ব জগতের প্রতি যে বিষয় আসক্তি, এই আসক্তি যে হয়েছে, যে মনে করে যে আমি এই সম্পদ নিয়ে এসেছি, সম্পদ নিয়েই যাব, সে তার কাছে এই একক থাকে না। সে মনে করে সব নিয়ে আমি কবরে যাব, সেই জন্য সে শুধু আর্ন করতে থাকে। আর যে বোঝে কোনো কিছু আমি নিয়ে আসিনি, কোনো কিছু নিয়ে যাব না, সে কিন্তু এগুলো করে না, সে তখন একক চিনতে পারে। তাই বেদ বলতে কি, গীতা বলছে যাদের জ্ঞান এহ জাগতিক কামনা বাসনা দ্বারা অপহৃত হয়েছে তারাই মুক্তির সামনে ঈশ্বর ভজনা করে। তাহলে কিতাব কিন্তু মুক্তি পূজা করেনি, করছে কেন? অনুসারীরা করছে, সেটা আলাদা সাংস্কৃতিক ব্যাপার, সে আলোচনা করবো। ইসলামেও কিন্তু অনেক কিছু বলা হয়েছে, আপনারা সেগুলো করছেন নিষেধ। কেন করছেন? আপনার যুক্তি আছে, তাদেরও যুক্তি আছে। আমরা এই পলিটিক্যাল সংস্কৃতির আলোচনা এত সহজে এখন করবো না। আমরা যে জায়গাটায় এসেছি, যে পৃথিবীর সব মানুষ বিশ্বাস করে এই বিশ্ব ধরাধাম একক অবস্থান থেকে সৃষ্টি হয়েছে। আমি যদি বুঝাতে পারি তাহলে আমি খুব খুশি হব। আর আপনাদের যদি প্রশ্ন থাকে, আগামী মাসের 3য় শুক্রবার আমরা এর পরের থেকে শুরু করব। কেন আহার বা অদ্বৈত বিন্দুবাদ বা ব্রহ্মা, এটা আমাদের জানতে হবে। মানুষকে কেন জানতে হবে, জানলে কি লাভ, আমরা সেটা আর 1 ঘন্টা সেশন আগামী আলোচনা করবো। আপনারা আমার মনে হয় শেষ। আপনারা কি কিছু জিজ্ঞাসা করবেন? যদি না করেন শেষ। আপনাদের জন্য আমি তাড়াতাড়ি ব্যস্ত হয়েছি, কারণ এত লং টাইম রয়েছেন, আমার মনে হচ্ছে যে আপনাদের কষ্ট হচ্ছে, এই জন্য আমি শেষ করছি। যদি আপনারা প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন।